হ্যালো ভিউয়ার্স, তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। অনেক রকমের লাড্ডু হয়তো বাড়িতে বানিয়েছেন, কিন্তু সুজি দিয়ে লাড্ডু কি কখনো বানিয়েছেন? আজকে সুজির লাড্ডু রেসিপি শেয়ার করব। সুজির লাড্ডু কিন্তু একেবারে নরম তুলতুলে হবে এই পদ্ধতিতে বানালে। তার জন্য কিন্তু রেসিপিটা ফলো করতে হবে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপির জন্য এখানে প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব কুচনো কাজু বাদাম আর দিয়েছি কিশমিশ। এখন এটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। কাজু আর কিশমিশ এখানে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 10 টাকার প্যাকেট সুজিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কোনো বাটি মেপেও দিতে পারেন। সুজিটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আবারও ভালো করে সুজির সাথে ভেজে নিতে হবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুজি আর নারকেল একসাথে বেশ কিছুক্ষণ ভাজার পর সুজিটা যখন এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমি 4 চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়েছি। আর এখানে দিতে হবে 100 গ্রাম পরিমাণে চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কারণ এখানে আমি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি ততটুকু মিষ্টিই দিয়েছি। আবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সুজিটা কালারটা না চেঞ্জ করছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এরকম পর্যায়ে যখন সুজিটা কালার চলে আসবে, তখন এখানে সামান্য পরিমাণ জল দিতে হবে। আপনি যেই বাটি মেপে সুজি নেবেন সেই বাটির আধা বাটি পরিমাণে এখানে জল দিলেই হবে। জল দেওয়ার পর সুজিটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কম করে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 2 মিনিট পর এখানে কিন্তু সুজিটা একেবারে লাড্ডু বানানোর জন্য তৈরি। এই পর্যায়ে গ্যাস অফ করে সুজিটাকে ঠান্ডা করে নিতে হবে। সুজিটা কিন্তু একেবারে এখানে ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে সুজি নিয়ে একটা করে লাড্ডু বানিয়ে নেব। আপনি যতটা বড় কি ছোট লাড্ডু বানাবেন সেই অনুযায়ী এখান থেকে সুজির ডো নিয়ে লাড্ডু বানিয়ে নেবেন। এই পদ্ধতিতে কিন্তু সুজি দিয়ে এত সুন্দর একটা লাড্ডু রেসিপি তৈরি করা যায়। খুবই কম সময় আর কম খরচে এটা কিন্তু বাড়িতে চাইলে আপনি বানিয়ে নিতে পারবেন। কোনো শুভ অনুষ্ঠানে কিংবা বাড়ির কোনো পুজোতেও কিন্তু এই সুজির লাড্ডু রেসিপিটা তৈরি করতে পারেন। সুজির লাড্ডু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।